ওকে ওকে খেয়াল করেন, প্রথমত আমরা আইকন কই পাওয়া যেতে পারে। আইকনের জন্য সবচাইতে ভালো হচ্ছে flaticon.com এই সাইটটা। হ্যাঁ, অনেকেই দেখলাম যে আপনারা ফন্ট অসম ইউজ করেছেন, ওয়েল দ্যাটস ফাইন, ফন্ট অসম ইজ টোটালি গুড, নো প্রবলেম। বাট আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইমেজ কিংবা আইকন ডাউনলোড করে ইউজ করা শিখবো। তারপরে যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন ফন্ট অসমের কাজটা দেখবো, তার আগে না। তো চলেন আমরা এখান থেকে আইকনগুলো ডাউনলোড করি। কি কি আইকন লাগবে আমাদের? সেটিংসের একটা আইকন লাগবে, লগ আউটের একটা আইকন লাগবে, তারপরে অ্যালার্ম বা বেল ওয়ার্ড চিহ্ন একটা আছে, সেটা কি আইকন? জি, এটাও আইকন। এই আইকনটা লাগবে। এবং এই যে এখানে অ্যারোগুলো দেখতেছেন, এটা আসলে যদি চাইল্ড মেনু থাকে তাহলে লাগবে। চাইল্ড মেনু তো আমরা তৈরি করা শিখি নাই এখনো, এটা হয়তো শিখবো আজকে। একটা ওয়েবসাইটের সবচাইতে জটিলতম কাজ হচ্ছে মেনুটা ডিজাইন করা। হ্যাঁ, তো সেটাই কিন্তু আমরা শিখতেছি। বাকি জিনিসগুলো অনেকখানি সহজ আছে। তো দেখেন, আমরা এখন এই আইকনগুলোর খোঁজ করবো ফ্ল্যাট আইকন, এখানে flaticon.com এই সাইটটাতে। হ্যাঁ, আপনারা নোট করে রাখতে পারেন flaticon.com। এরপরে এখানে গিয়ে আমরা সার্চ করি সেটিংস লিখে। ভাই হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিল ভাই। লিখে নেন লিখে নেন। এই যে এই সেটিংসটা দেখতে পাচ্ছেন, পুরোটা ব্ল্যাক আউট আছে। এইরকম, তাই না? এরকম আছে। তাহলে আমরা এটা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আইকন। এখন এই আইকনের বিভিন্ন ধরনের স্কোপ আছে, অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করা যায়। পিএনজিতে ডাউনলোড করা যায়, এসভিজিতে করা যায়। হ্যাঁ, তো আমরা পার্সোনালি যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে আপনি এটা এসভিজি আইকন হিসেবে ডাউনলোড করবেন। ঠিক আছে, এসভিজি হিসেবে ডাউনলোড করলাম। এখানে যে গিয়ার এসভিজি নামে চলে আসছে। হ্যাঁ, এটাকে এখন আমি সেভ করব। কোথায় সেভ করব? আমাদের প্রজেক্টে। মনে রাখবেন সবসময় আপনার ফাইলগুলো প্রজেক্টের ফোল্ডারে রাখবেন। তো এখানে এটা আমাদের দরকার নাই। এখন আমি অ্যাসেটস এর মধ্যে ইমেজ রেখে দিয়েছি, আবার আইকন রেখে দিয়েছি। ব্যাপারটা একটু দৃষ্টিকটু। তো আমরা চাইলে একটা আইকনস নামে ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমরা এটা রাখতে পারি। আর নামকরণের ক্ষেত্রে আপনি ইচ্ছামতো নামকরণ করবেন, শুধু মনে রাখবেন স্পেস যেন না দেন। হ্যাঁ, স্পেস যেন না দেন সেটা মনে রাখবেন, স্পেস দেওয়া যাবে না নামের ক্ষেত্রে। তো সেটিংস গেল, সবগুলো আইকন আমরা ডাউনলোড করে ফেলি, তারপর আমরা অন্য কিছু করি। এখানে লগ ইন না করলে আবার অনেক সময় ঝামেলা করে। সেক্ষেত্রে লগ ইন করে রাখাটা ভালো। লগ ইন করলে আইকনগুলোকে কাস্টমাইজেশন করতে দেয়। হ্যাঁ, আইকনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এরপরে আমাদের কি লাগতেছে? এরপরে আমাদের লাগবে হলো লগ আউটের এইটা এবং প্লেন অ্যালার্ম। ফার্স্ট অফ অল দেখি তো প্লেনটা পাই কিনা। জি, এই যে দেখতে পাচ্ছি দুইটা আছে। আমাদের কোন ধরনেরটা লাগবে? আমাদের লাগবে যেটা মানে বর্ডার, এইটা। যদিও দিকটা মনে হয় অন্যদিকে আছে, অপোজিট ডিরেকশন আছে, আমরা এটা ইউজ করি, ঘুরে নেওয়া যাবে। ওকে, এবার এটাকে ডাউনলোড করব।
এখানে ডাউনলোডের ক্ষেত্রে আবারও বলে দিলাম যে ডাউনলোড কিন্তু বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, তো আপনি এসভিজিটা নেবেন, কারণ এসভিজিটা স্কেলেবল এবং এটাকে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এসভিজি এই যে পেপার প্লেন, এটা আমাদের ফোল্ডারে গিয়ে রেখে দিব, অ্যাসেটস আইকনের মধ্যে এটা রাখছি। এটা ডিরেক্ট নাম দিলাম। হ্যাঁ, আমার যে নামে আছে ওই নামে দেওয়াতে সুবিধা হবে, আমি কোনটা কিসের আইকন সহজে বুঝতে পারবো আইকনটা না দেখেও। আরেকটা লাগবে অ্যালার্ম বা নোটিফিকেশন মেবি, দেখি এরকম কিছু একটা, কিন্তু আরো প্লেন এই যে এরকম বেল, আসলে বেল 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 লিখলে তাড়াতাড়ি আসবে। জি, বেল অনেকগুলোই পাচ্ছি, কিন্তু উপরের এটা আমাদের দরকার নেই, তাই না? এরকম কিছু কিছু হচ্ছে প্রিমিয়াম, এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন না পেমেন্ট ছাড়া। হ্যাঁ, যেগুলো যে কিং চিহ্ন দিতে পাচ্ছেন, ক্রাউন চিহ্ন, ওইগুলো পেমেন্ট ছাড়া ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কাছাকাছি একটা ডাউনলোড করে নিই আপাতত। আর যদি পরবর্তীতে এমনটা হয় যে ওইটাই লাগবে আমার, সেক্ষেত্রে এগুলো আবার এডিট করা যাবে। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট পোর্শন আপনি এডিট করে ফেলে দিতে পারবেন, ফেলে দিয়ে আবার কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটা নিয়ে নোটিফিকেশন নয়েজ আসতেছে কোথায় থেকে জানো? ওকে, নোটিফিকেশনটাও হয়ে গেল আমাদের। আর কি আছে? আচ্ছা, লাগবে না এটা। তিনটাই নিয়ে নিচ্ছি। মোবাইল স্ক্রিন একটু দেখি, লগ আউট একটা শুধু নেই নাই। হ্যাঁ, স্যার আপনার ভয়েসটা একটু আস্তে আসতেছে মনে হচ্ছে। লগ আউট একটা শুধু নেওয়া হয়নি। স্যার আপনার ভয়েস আজকে মনে হচ্ছে একটু আস্তে আসছে। ভয়েস তো বাড়াই দেওয়া আছে, এবার ঠিক আছে দেখুন তো। এবার ঠিক আছে স্যার। ওকে, মাইক্রোফোনটা একটু দূরে ছিল, নয়েজ আসতেছে। লগ আউটেরটা পাওয়া একটু মুশকিল হতে পারে। না, মুশকিল হবে না, পেয়ে গেছি প্রথমটাই। এক্স্যাক্টলি, এই যে। হ্যাঁ, তো এই যে এসভিজিটা আবার এইভাবে না করলে আসে না। তাহলে আমাদের সবগুলো আইকন ডাউনলোড হয়ে গেল। আপনারা ফ্ল্যাট আইকন থেকে মোটামুটি অলমোস্ট 95% টাইমে আইকন পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে প্রচুর আইকন, অনেক আইকন আছে এখানে। ফ্রিতেই পাবেন, ফ্রিতে দৈনিক ডাউনলোড করা যাবে 300। হ্যাঁ, স্যার এই আইকনগুলো কি ইলাস্ট্রেটর থেকে মেক করা যাবে? হ্যাঁ, আইকনগুলো ইলাস্ট্রেটর থেকে তৈরি করা যাবে। জাস্ট এসভিজি ফরম্যাটে সেভ করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে ইউজ করা। হুম। অথবা এই যে যেগুলো ডাউনলোড করলাম এই আইকনগুলোকে ইলাস্ট্রেটরে এডিট করা যাবে। হ্যাঁ, যেগুলো ডাউনলোড করে নিলাম এগুলোকে, এগুলো সিম্পলিফাইড আইকন না, দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে এর মধ্যে। যাই হোক, তো এখন আমরা ওই আইকনগুলো এখানে ইউজ করি। এখানে ফার্স্ট অফ অল সেটিংস এর আগে একটা আইকন দিব আমি। তো দেখেন, আমরা যদি একই লাইনে দুইটা জিনিস দেখাতে চাই, তাহলে কি কি ইউজ করতে হয় জানো?
ইনলাইন এলিমেন্ট ইউজ করতে হয়, তাই না? তো এখানে আমরা এখন এসভিজিটাকে লোড করব। ওয়েল, এসভিজি দুটো উপায়ে লোড করা যায়। কি কি উপায়ে? প্রথমত হচ্ছে এসভিজির কন্টেন্টগুলো নিয়ে এসে পেস্ট করে দিলেও হবে। হ্যাঁ, দেখেন আমি যে মোবাইল মেনু যেগুলো আছে এইগুলাকে এই তো এখানে এসে আমি এসভিজি, মানে এসভিজি কিন্তু একটা ইমেজ, হ্যাঁ ইমেজগুলো কিন্তু এসভিজি যে ইমেজ, সেই ইমেজগুলো কিন্তু আসলে মূলত টেক্সট, ভেক্টর ইমেজ, তো জাস্ট কিছু টেক্সট রেখে দেওয়া আছে আর কিছু নেই। হ্যাঁ, তো এই টেক্সটগুলোকে চাইলে আপনি সরাসরি কপি করে পেস্ট করে দিলেও এটা এরকমই দেখাবে, কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বড়, তাই না? অনেক বেশি কিছু আছে, যার কারণে পুরোটা পেস্ট করলে আপনার এইচটিএমএল ফাইলটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা আপাতত এখান থেকে ইমেজটাকে ইউজ করি। অ্যাসেটস এর মধ্যে, আইকনস এর মধ্যে, আইকনস এর মধ্যে আছে কি নোটিফিকেশন.svg। দেখেন নোটিফিকেশন.svg দিলাম, আমাদের svgটা এখানে লোড হওয়ার কথা, কেন হলো না? ওকে, এটা একটু হাইট এবং উইডথটা দিয়ে দিতে হবে আমাকে। আর এই স্পানের ক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, অথবা স্পানে ইউজ না করে ইমেজেও ইউজ করলে হবে, নো প্রবলেম। হ্যাঁ, যে আইকন, ধরেন আমি দিলাম মেনু ডাবল আন্ডারস্কোর আইকন ক্লাস দিলাম, ঠিক আছে? এখন একটা আগে এডিট করে ডিজাইন করে নিই, তারপর বাকিগুলো বসায় দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝতেই পারছেন। মেনু আইকন, তবে এটা স্পানের মধ্যে রাখি, প্রবলেম নেই। ওকে, আমার আইকন থাকবে কোথায়? মেনু মোবাইলগুলোর মধ্যেই শুধু, অন্যখানে মনে হয় আইকন নাই আমার, শুধু কয়েকটা জায়গাতেই আছে। ওকে, তাহলে ফার্স্ট এর আগে এডিট করি, আমরা সিএসএস এ চলে যাই। সিএসএস এ গিয়ে আমাদের এই যে মোবাইল রেসপন্সিভ যে স্ক্রিন, এটা কিন্তু না, এটা পরে। হ্যাঁ, রেসপন্সিভটা পরে, আগে আমরা মোবাইলের জন্য যেটা করো সেটা করবো, ডেস্কটপের স্ক্রিনটা পরে। তো ফার্স্টে আমি এখান থেকে দেখে আগে আইকনটা শো করানোর ব্যবস্থা করি। এটা কোথায় আছে? মেনুর মধ্যে স্পান, সরাসরি স্পান ট্যাগ নিলাম আমি, পরে ক্লাসটা অ্যাড করতেছি। আসলে এলআই এর মধ্যে স্পান, তাই না? মেনু এলআই স্পান, জি। এখানে আমরা এখানে ফার্স্ট অফ অল ডিসপ্লেটা যেটা করতে পারি, স্পান কিন্তু ইনলাইন, তো আপনি চাইলে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন, এবং একটা হাইট উইথ দিয়ে দিতে পারি আমরা। হাইট এর আগে দিয়েছিলাম 36 পিক্সেল, এটা ধরেন 24 পিক্সেল দিলাম, এবং উইথ, হাইট উইথ 24 পিক্সেল। দেখেন আমাদের আইকনটা কিন্তু চলে আসছে, মূলত এইটার কারণে আসতেছিল না। হ্যাঁ, ইনলাইন হলেও আসবে, বাট ইনলাইন ব্লক ইউজ করলে সুবিধা হচ্ছে আমি এখানে মার্জিন প্যাডিংটা সুন্দরভাবে ইউজ করতে পারবো। মার্জিন রাইট 5 পিক্সেল, হ্যাঁ ডান পাশে যথেষ্ট গ্যাপ তৈরি হয়েছে, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তাইলে আমাদের একটা আইকন চলে আসছে। এখন এটাতে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে এইভাবে দিয়ে, তো এটা হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে এখন অন্য ইমেজগুলো, অন্য আইকনগুলো আমরা শো করি। হ্যাঁ, আর তো কোনো কাজ দেখতে পাচ্ছি না। তবে এখানে ইনলাইন ব্লক দেওয়ার মূল কারণ হচ্ছে যদি আমরা পরবর্তীতে কোনো কিছু অ্যাড করতে চাই, মার্জিন প্যাডিং, সেটা ইনলাইন ব্লকে বেটার কাজ করবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউজ না করলেও ঠিকঠাক মতো শো করতেছে, হ্যাঁ পারফেক্ট শো করতেছে। ওকে, তাহলে এটা থাক। এরপরে আমরা চলে যাব হচ্ছে অন্য অন্য আইকনগুলো অ্যাড করে ফেলি একেবারে সিমিলার ভাবে, জাস্ট কপি করে নিব। দেখেন এই যে এখানে আছে ডিরেক্ট, এটা
এখানে পেস্ট করে দিব। এই যে এখানে, এখন এখানে এসে নোটিফিকেশনের জায়গায় এটা কি কন্ট্রাক্টস, তাহলে ডিরেক্ট এসভিজি নামে একটা ফাইল আছে আমাদের, ডিরেক্ট এসভিজি। দেখেন ডিরেক্ট এসভিজিটা চলে আসছে, কিন্তু এইবার কিন্তু আমরা ধরা খেয়ে গেছি অনেক বড় ইমেজ, তাই না? আচ্ছা সমস্যা নেই, ওটাকেও ঠিক করে ফেলবো আমরা। এবারে আমরা সেটিংস একটা অ্যাড করে ফেলি, SETTINGS সেটিংস। সেটিংসটা অনেক বড়, এবং ফাইনালি আমরা লগ আউটটাকে অ্যাড করে ফেলবো। আমি কি করতেছি বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার। জি স্যার। ইমেজগুলো নিয়ে আসলাম, তো দেখতে পাচ্ছেন ইমেজগুলো অনেক বড় হয়ে আছে, যেটা আমাদের জন্য একটা সমস্যা। এর কারণ হচ্ছে এই যে স্পানে আমরা উইথ একটা দিয়েছি, বাট স্পানের মধ্যে যে ইমেজ আছে, যেটার নাম মেনু আইকন, এই ইমেজগুলা আসলে অনেক বড় হইলে রিসাইজ করতে পারতেছে না। তো এগুলোকে কি করা যেতে পারে? এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, মেনু আইকন উইথ 100%। খেয়াল করেন একবারে পারফেক্টলি ঠিক হয়ে গেল, হাইট অটো। এখন এটা কি করলাম আসলে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমি এই স্পানটাকে বলে দিলাম 24 পিক্সেল, স্পানটা 24 পিক্সেল, এবং এই 24 পিক্সেলের মধ্যে আমি ইমেজটাকে আবার নতুন করে উইথ দিলাম না, কি বললাম 100%। 100% মানে কত? 24 পিক্সেল, কারণ এর প্যারেন্ট হচ্ছে স্পান ছিল। এটাকে বাইরে নিয়ে আসি। জি দেখ, খেয়াল করেন এই যে স্পানটাকে আমি বলে দিয়েছি 24 পিক্সেল করে স্কোয়ার, হ্যাঁ 24 পিক্সেল করে। আর ইমেজটাকে আমি কি করলাম, ইমেজটাকে বলে দিলাম যেটা 100%। তখন কি হবে, তখন এটাই 24 পিক্সেলের মধ্যে পুরো জায়গাটুকু নিয়ে থাকবে। বুঝতে পেরেছেন টেকনিকটা? আমি কিন্তু চাইলে এখানে আবার 24 পিক্সেল দিতে পারতাম, কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল না, আমাদের শুধু এইখানে আমরা অ্যাড করব। ঠিক আছে, স্পানে অ্যাড করব 24 পিক্সেল, এবং এখানে অ্যাড করব আমরা 100%। ক্লিয়ার সবাই? স্যার এটা একটু বলেন। কোনটা? হ্যাঁ, প্রথম একবার স্পান দিলেন আর একবার দিলেন না। কোথায় দেই না স্পান? সববারই তো দিচ্ছি, সব জায়গায় স্পান আছে। এই যে স্পানের মধ্যে ইমেজ, প্রত্যেকটা জায়গাতে স্পান আছে, খেয়াল করেন এই যে প্রত্যেকটা জায়গাতে স্পানের মধ্যে ইমেজ, সবগুলোতে স্পান দিয়েছি, শুধু ক্লাস দেইনি, আলাদা করে ক্লাস দেওয়ার প্রয়োজন মনে করিনি তাই দিইনি। স্টাইল ডট সিএসএস যে মনে করেন একটা দিলেন মেনু এলআই স্প্যান, আর পরে এগুলা মেনু আইকন। ওকে, ভালো কথা বলছেন আপনি। এখানে বলতে চাচ্ছেন যেটা তো আসলে এর চাইল্ড হচ্ছে এলআই, তার চাইল্ড স্পান, তার চাইল্ড মেনু আইকন, এভাবে কেন লিখতেন না, তাই না? জি স্যার। লেখার প্রয়োজন পড়ে না। আপনি যখন সরাসরি একটা ক্লাসকে অ্যাসাইন করতেছেন, অনেস্টলি বলতে গেলে আমি যদি মেনু না লিখে ক্লাসটা লিখতাম তাও হইতো, হ্যাঁ। যখন আপনি ক্লাস অ্যাসাইন করতেছেন তখন এই প্যারেন্ট মানে একটা মেইন প্যারেন্ট দিলেই হবে, এর সাব প্যারেন্টগুলো লেখার প্রয়োজন পড়ে না। ক্লিয়ার? জি স্যার। আবার এখানে দেখেন আমি স্পান দিলাম, কারণ কি অনেক সময় মেনুর মধ্যেও দেখা যায় যে আমাদের হয়তো একটা আলাদা প্রপার্টি রাখতে পারি, আমি এই কারণে এলআইটা দিয়ে তারপরে স্পান দিলাম, কারণ এলআই এর মধ্যে স্পানটাকে আমি নিচ্ছি, হ্যাঁ। অনেক সময় মেনুর মধ্যেও সরাসরি শুধু স্পান ইউজ করা যেতে পারে বা লাগতে পারে লিস্ট না ইউজ করে, সেজন্য এটা ডিক্লেয়ার করে দিলাম। তবে এটা ডিক্লেয়ার না করে দিলেও কাজ করতো, এটা স্কোপটা আমি বলে দিলাম। ওকে, তো এটা হইলো, দেখেন 5 পিক্সেল ছিল, আমি 5 পিক্সেলের জায়গায় একটু মানে বাড়াই দেওয়া লাগবে, 8 পিক্সেল দিলাম। হ্যাঁ এখানে কেমন আছে? ওয়েল এখানে অনেক বেশি আছে, 10 পিক্সেল দিয়ে দিই, 12 দিলাম, ঠিক আছে ফাইন। তাহলে আমাদের আইকনগুলো হয়ে গেল। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এবার এগুলোকে হোভার করলে যেন কালারটা চেঞ্জ হয় এই ব্যবস্থা করব। তারপরে আমরা যাব মোবাইল ডেস্কটপ ভিউয়ে। আচ্ছা, হেল্পের আগে কি কোনো চিহ্ন ছিল? ও ডান পাশে ছিল না, নোটিফিকেশনেরও ডান পাশে ছিল, বাম পাশে না, শুধু সেটিংস এবং লগ আউটের বাম পাশে ছিল। তাহলে কি করা যেতে পারে? এই দুটাকে ডানে নিয়ে আসার জন্য কি করা যেতে পারে বলেন তো? আমাদের এই স্পানটাকে তাহলে আমরা পরে দিই, নোটিফিকেশন এবং ইয়েতে, নোটিফিকেশন এবং
নোটিফিকেশনের এটা ছিল উপরে, আইকনটা ছিল লাস্টে। একই রকম ভাবে ডিরেক্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে এরকম ছিল। এখন দেখেন এবার কিন্তু একটা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে এই দুটো আইকন আমাকে এইখানে প্লেস করতে হবে, একদম লাস্টে প্লেস করতে হবে, তাই না? মেনু মোবাইল, এইটা একটা ছোট্ট ঝামেলা, এবং এটা মনে হয় হেল্পের ক্ষেত্রেও ছিল। হ্যাঁ, হেল্পের ক্ষেত্রেও একটা আইকন ছিল। তো ঠিক আছে, এখন তাহলে এটা কিভাবে করা যেতে পারে, কেউ একটু সাজেস্ট করতে পারবেন এটা কিভাবে করা যেতে পারে? আমরা কিন্তু শিখছি এটা। float flex end, হুম, float right sir, flex end. এক্স্যাক্টলি, ফ্লেক্স এন্ড। জি স্যার, জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে। খুব ভালো বলেছেন যে আমরা এটাকে ফ্লেক্স এন্ড করব। তার জন্য অবশ্যই আগে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে নাকি? এই হেল্পের একটা আইকন ছিল, তো সেক্ষেত্রে আমরা হেল্পের আইকনটাও এখানে ইউজ করব। একদম যা আছে তাই করার চেষ্টা করতেছি আমরা, শুধু একটা ছোট্ট কাজ করতে পারবো না, ওটা পরে বলে দিব। আচ্ছা, এখানে দেখেন একটা চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা এই আইকনটা পাচ্ছি না, তো আমরা এখন এই আইকনটা টেক্সট দিয়ে বানাই ফেললাম। তো ঠিক আছে, দেখেন মেনু মোবাইলের পরে আমাদের যদি মেনু মোবাইল, তাই না? তাহলে এখন একটা কাজ করা লাগবে, এই যে এগুলাকে চেঞ্জ করতে হবে, যে জাস্টিফাই ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, করে তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে। তো আমি একটা ছোট্ট কাজ করব, দেখেন আমরা যদি যদি সবগুলোকে ফ্লেক্স করে দিই, প্রবলেমটা আগে আলোচনা করি। এলআই গুলোতে, বিশেষ করে মেনু মোবাইল যেখানে আছে বা এলআই গুলোতে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করা আছে না, ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এখন আমরা যদি এখানে যে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন দিয়ে দিই, দেখেন কি হলো, নট লাইক দ্যাট, এটা আমাদের হবে না, লাগবে না। ও সরি, স্পেস বিটুইন করবো আমরা, ফ্লেক্স এন না, স্পেস বিটুইন যদি করি একটা ছোট প্রবলেম হলো, খেয়াল করেন। প্রবলেমটা হচ্ছে স্পেস বিটুইন করতে হবে। হ্যাঁ, দুটো এলিমেন্ট যেহেতু আছে, দুটো এলিমেন্টকে আমি একটাকে ফার্স্টে রাখবো আর একটা লাস্টে রাখবো, এই জন্য স্পেস বিটুইন করতে হবে, ফ্লেক্স এন না। যাই হোক, খেয়াল করেন এটা মানে এই তিনটা হয়ে গেল, বাট প্রবলেম একটা ছোট্ট দাঁড়ালো, সেটিংসটাও চলে আসছে এখানে, তাই না? সেটিংসটাও চলে এসেছে এইখানে। তো এইখানকার প্রবলেমটা আসলে সলভ করা একটু ট্রিকি, কঠিন না, একটু ট্রিকি। তো আমরা যেটা করব, এইটাকে কাট করে ফেলবো, এখানে দিব না, দিব না, না দিয়ে আমরা শুধু এই যে এই তিনটাতে একটা ছোট্ট ক্লাস অ্যাড করবো, এই তিনটা প্রপার্টি যেটা লাস্টে থাকবে, ঠিক আছে? প্রপার্টিটা হলো আমরা যেখানে যেখানে লাগবে, যেমন নোটিফিকেশনে লাগবে, হেল্পে লাগবে, এখানে জাস্ট নিব আমরা ফ্ল্যাগ বা জাস্টিফাই বিটুইন। হ্যাঁ, এরকম একটা ক্লাস ইউজ করলাম আমরা, জাস্টিফাই বিটুইন। এতে করে কি হবে, এগুলোকে জাস্টিফাই বিটুইন করে দিবে, ডিসপ্লে ফ্লেক্স করে দিবে এবং জাস্টিফাই বিটুইন করে দিবে। তো এখন আমরা এখানে ক্লাসটা নিয়ে অ্যাড করে ফেলি, জাস্টিফাই বিটুইন ক্লাস অ্যাড করলাম। এখন আমরা এখানে অ্যাড করে দিব যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। দেখেন এবার কিন্তু একটাই যেটাকে দিছি সেটাই শুধু চলে আসছে। তাহলে এখন শুধু এই ক্লাসটা আমরা অন্য জায়গায় যেখানে যেখানে লাগবে সেখানে বসাই দিলেই হবে, তাই না? এখানে একটা জায়গায় বসাই দিলাম, দুটো ক্লাস হলো কিন্তু, মেন মোবাইল, জাস্টিফাই বিটুইন। আপনারা যদি জানেন না, এখন না জেনে থাকেন এখনো, তাহলে জেনে থাকেন আমাদের একটা এলিমেন্টে কিন্তু মাল্টিপল ক্লাস ইউজ করা যায়, যত ইচ্ছা ক্লাস আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখেন এখন আমরা কিন্তু তিনটা সুন্দরভাবে নিয়ে চলে আসলাম। ক্লিয়ার সবাই? জাস্ট একটা এক্সট্রা ক্লাস দিয়ে ডান পাশে নিলাম, এখানে জাস্টিফাই বিটুইন দিলাম, এটা না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারতাম। হ্যাঁ, যে আইকন এন্ড দিতে পারতাম, সেটাও কাজ করতো, বাট প্রয়োজন নাই, এরকমই থাক। পরবর্তী যেহেতু ডেস্কটপটা করবো আমরা, ডেস্কটপটা করতে গিয়ে যদি কোনো চেঞ্জ করা লাগে তখন করবো। এখন এটা একদম ঠিক আছে। শুধু এখন বাকি থাকলো এটাকে একটু বোল্ড করে দেওয়া লাগবে, না কোশ্চেন মার্কটা একটু বোল্ড করা লাগবে। কোশ্চেন মার্কটা কি আমরা স্পানের মধ্যে, তাহলে এখানে গিয়ে আমরা বোল্ড করে ফেলি। এই তো এখানে এসে যে ফন্ট ওয়েট 600 দিই, দেখেন একটু বোল্ড হয়ে গেছে, তাই না? এবার ফন্ট সাইজ ধরেন দিলাম
36 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে 26, গুড ফর নাও। হ্যাঁ, যদিও ফন্ট ফ্যামিলিটা আমার পছন্দ হয় নাই, মানে এই ফন্টটা দেখতে করতে ভালো লাগতেছে না, তারপরও আইকনটার মতো মনে হচ্ছে অন্তত। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে গেল। আমরা নতুন করে কি করলাম আমি একবার রিক্যাপ করি বিষয়গুলো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করেন, আমরা প্রথমে আজকে এই মেনুগুলোতে আইকন নিয়ে আসলাম স্পান ট্যাগের মধ্যে, এবং যেখানে আইকন নাই আমি জাস্ট কোয়েশ্চেন মার্ক বসাই দিচ্ছি। হ্যাঁ, তবে উইন্ডোজে কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে ইমোজি অ্যাড করা যায়। আই থিঙ্ক ইমোজির মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তো চাইলে আপনারা সেগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, সার্চ করা যেতে পারে এক্স্যাক্টলি, তবে এখানে কালার দেওয়া যাবে না, এটা প্রবলেম। খেয়াল করেন, এটা ইউজ করলেও কিন্তু ভালো দেখায়। হ্যাঁ, তো এটা ইউজ করতে হবে এমনটা না, আপনি এমনিতে কোশ্চেন মার্ক লিখে দিলেও হবে। যাই হোক, যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, আমি এটাই রেখে দিই আপনাদের জন্য। তো স্পান ট্যাগের মধ্যে আমরা আইকনটাকে নিয়ে আসলাম, আইকনগুলো আমরা ডাউনলোড করলাম flaticon.com থেকে, এবং এইখানে আমরা নাম দিলাম কি, মেনু আইকন, ক্লাসের নাম দিলাম। এরপরে মোটামুটি এইটুকু কাজে করছি এখানে, শুধুমাত্র যেখানে যেখানে টেক্সট গুলো আগে আছে টেক্সট আগে দিছি, যেখানে আইকন আগে আছে সেখানে আইকনটা আগে দিছি। হ্যাঁ, যাতে ওইরকম দেখায়। এরপরে আমরা সিএসএস আসলাম, আসার পরে শুরুতে স্পানে এসে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, ইনলাইনে রাখতেছি এবং বেশ কিছু ডিজাইন অ্যাপ্লাই করতেছি সেই জন্য। আচ্ছা, মার্জিন রাইটটা কিন্তু এখন এখানে আর দরকার নেই, তাই না? এখানে মার্জিন রাইট দরকার আছে, মানে এই পাশে দরকার নেই। এই যে এখানে যেগুলো দিচ্ছে এগুলোর ডান পাশে 12 পিক্সেল করে মার্জিন দরকার নেই। তাহলে আমি এখানে লিখে দিতে পারি মার্জিন, এটা আমি দিয়েছিলাম স্পান ট্যাগে না, তাহলে তো হবে না। আচ্ছা, তাহলে এখানে আবার মার্জিনটা আমাকে উঠাই দেওয়া লাগবে, উঠাই দিচ্ছি। খেয়াল করেন এখানে তাহলে কি করলাম আমরা, ডান পাশে 12 পিক্সেল মার্জিন দিলাম, হাইট দিলাম 24 পিক্সেল, উইডথ দিলাম 24 পিক্সেল, এবং ফন্ট ওয়েট 600 দিলাম এই যেটার কারণে, ফন্ট সাইজ দিলাম 26। ওকে, এরপরে মেনু আইকন যেগুলো আছে এই আইকন গুলোকে আমরা উইথ 100% করে দিলাম, কারণ যেহেতু এগুলো স্পানের মধ্যে আছে, স্পানের উইথ দেওয়া আছে, সুতরাং এটা 100% করে দিলে সর্বোচ্চ সে পাবে হচ্ছে স্পানের উইথটা। আর হাইটটাকে অটো করে দিলাম যাতে স্ট্রেচ না হয়। এরপরে একটা ছোট প্রবলেম ছিল যে আমাদের লেখার পরে আইকন গুলো চলে আসতেছিল, এই কারণে আমি একটা এক্সট্রা ক্লাস নিলাম জাস্টিফাই বিটুইন। তো এখানে জাস্টিফাই বিটুইন নিতেই হবে এমনটা কিন্তু না। হ্যাঁ, আমি এটা ক্লাসের নাম দিলাম, এটা আসলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, নাম দিয়ে এগুলোকে জাস্ট জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিয়ে ডান পাশে নিয়ে আসলাম। এখন যেগুলো জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এর মধ্যে আছে সেই স্পান গুলাকে আমরা ডান পাশ থেকে মার্জিনটা সরাই ফেলবো, যেহেতু এখানে আমার এক্সট্রা মার্জিন দরকার নেই। খেয়াল করেন আমি কি করতেছি, এখানে জাস্টিফাই বিটুইন যেগুলা ক্লাস, তার মধ্যে যে স্পান গুলো আছে সেই স্পানের ডান পাশে আমার মার্জিন দরকার নেই। তাহলে আমি এখানে লিখে ফেলবো যে জাস্টিফাই বিটুইন স্পেস দিয়ে স্পান, এর মধ্যে যে স্পান গুলো আছে। হ্যাঁ, তো এখানে আমাদের মার্জিন রাইট আর প্রয়োজন নাই, এখানে ছিল 12 পিক্সেল, আমি এখানে দিয়ে দিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়েল এটাকে মনে হচ্ছে ওভাররাইট করে নাই, দেখা যাক, সম্ভবত ওভাররাইট করে স্পান। হ্যাঁ, দেখেন এই যে 12 যেটা দিয়েছি আমরা ওভাররাইট করেনি, তো ভালো কথা, ওভাররাইট করলো না। এটা এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখবো। অনেক সময় এরকম হতে পারে যে আপনাদের এলিমেন্ট গুলো, আপনি যে স্টাইলটা দিচ্ছেন সেটা দেখেন একটা এরর আসছে। এররের কারণটা হলো উপরেরটা থেকে অ্যালাউ হচ্ছে। হ্যাঁ, এই কারণে। তো এই কারণে আমরা যদি এটাকে মানে বাধ্য করতে চাই, তখন এর সঙ্গে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লিখতে হয় ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট লিখে দিলে তখন কাজ করবে। এবার যদি দেখেন, এবার দেখবেন উপরেরটাতে দাগ চলে আসছে, নিচেরটা ঠিক মতো কাজ করছে। হ্যাঁ, যদি এরকম সিচুয়েশনে পড়েন, জাস্ট একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে স্পেস না দিয়ে এখানে ইম্পর্টেন্ট লিখে দিবেন। ঠিক আছে, আমরা একে বলতেছি যে ব্রাউজারকে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই স্টাইলটি অ্যাপ্লাই করতেই হবে। বুঝতে পারলেন? ওকে, তাহলে আমাদের আইকন গুলো কমপ্লিট, মোবাইল মেনু অলমোস্ট কমপ্লিট। এবার শুধু হোভার ইফেক্টটা নিয়ে আসতে হবে। চলেন, হোভার ইফেক্টটা কি এর আগে বুঝতে হবে। ওয়েল, হোভার ইফেক্ট হচ্ছে আমরা যদি কোনো এলিমেন্টের উপর মাউস নিয়ে যাই,
এটা কি বলে হোভার ইভেন্ট। হ্যাঁ, হোভার ইভেন্ট। আমি যখন মাউস নিয়ে যাবো তখন মানে হচ্ছে হোভার করলো, মাউস নিয়ে গেলাম মানে হোভার করলো। এটা খুবই সিম্পল। আমার এলআই গুলোতে স্টাইলটা অ্যাপ্লাই করতে হবে। এলআই কোথায়? এই যে এলআই, তাই না? এলআই। তো এলআই তে আমরা কি করতে পারি দেখেন, এলআই তে এসে আমরা জাস্ট এভাবে লিখতে পারি ডট মেনু এলআই এলআই। হ্যাঁ, এরপরে এখানে লিখবো হোভার। ঠিক আছে, এইচ ও ভি আর হোভার। এই যে কোলন দিয়ে হোভার লিখলাম, তার মানে হচ্ছে আমি এর মধ্যে যা কিছু লিখবো সেটা শুধু হোভার করলেই হবে, তার আগে হবে না। তো চলেন আমরা কালারটা চেঞ্জ করি, কালারটা আমরা দিয়ে দিই হচ্ছে গ্রিন। গ্রিন, এই দেখেন মাউস নিয়ে যাচ্ছি কালারটা গ্রিন হচ্ছে, তাই না? মাউস নিয়ে যাচ্ছি কালারটা গ্রিন হচ্ছে। ফন্ট ওয়েট একটু বাড়ায় দিতে, ফন্ট ওয়েট কেন জানি কম, হয়তো বেশি হয়ে যাচ্ছে, 500 থাকে। খেয়াল করেন এখানে আমরা মাউস নিয়ে গেলে গ্রিন হচ্ছে, দেখা যাচ্ছে কি আপনাদের ওখান থেকে? এই যে মাউস নিয়ে যাচ্ছে আর গ্রিন হচ্ছে, তাই না? হচ্ছে এই যে হোভারের কারণে, হোভার ইফেক্ট দেওয়ার কারণে। ঠিক আছে, হোভার ইফেক্ট দেওয়ার কারণে দেখেন এখানে সবুজটা গ্রিন হচ্ছে, বাট এখানে একটা প্রবলেম যে এগুলো আর গ্রিন হচ্ছে না, আইকন গুলো গ্রিন হচ্ছে না। এটার কারণ হলো আমরা ইমেজ ট্যাগ ইউজ করে আসলে গ্রিন করতে পারবো না, কোনো ইমেজকে গ্রিন করা সম্ভব না। তবে তবে একটা উপায় আছে। উপায়টা হচ্ছে আইকন গুলোকে গ্রিন নেওয়া লাগতো, অনেক ঝামেলা আছে। আর সরাসরি অথবা এসভিজিটাকে সরাসরি ইউজ করতে হতো, মানে এখানে ইমেজ ট্যাগ না দিয়ে সরাসরি এসভিজি কোডটা বসাই দেওয়া লাগতো, তাইলে হইতো। তো সেটা অনেক ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমরা ওটা করি নাই। আমাদের এখন এখানে এই পর্যন্তই থাকবে, আমরা মাউস নিয়ে গেলে হোভার হবে। আচ্ছা, এখানে আরেকটা ছোট প্রবলেম আছে, সেটা দেখেন অন্য এখানে যেরকম মাউস নিয়ে গেলে হাতের মতো আসতেছে, তাই না? হাতের মতো আসতেছে, আমাদের এখানে কিন্তু হাতের মতো আসতেছে না। এটা ঠিক করে ফেলি আমরা। এখানে একটা ছোট প্রপার্টি আছে, কার্সার পয়েন্টার করলে দেখবেন হাতের মতো চলে আসবে। এই যে কার্সার পয়েন্টার করতেছি, হাতের মতো চলে আসতেছে। হ্যাঁ, কার্সার পয়েন্টার ইউজ করতে হবে, তাহলে হাতের মতো চলে আসবে। তো এটা ইউজ করতে পারেন। আর যদিও অ্যাঙ্কর দিলে অটোমেটিক্যালি চলে আসবে, কারণ ট্যাগ দিলে সহজে চলে আসবে। তবে আমরা এখানে সিএসএস দিয়েও করতে পারি, এটা শিখলাম। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই কি বুঝতে পারলেন? জি স্যার। অনেকগুলা বিষয় একসাথে করলাম, আমার মনে হয় এখন আপনাদের করাটা ভালো হবে। তো আপনারা যেভাবে করবেন, প্রথম থেকে শুরু করবেন। আগে এই যে ফন্ট ওয়েট এবং কার্সারটা ঠিক করে নেবেন, তারপর হোভারের উপরে ইফেক্টটা নিয়ে আসবেন। হ্যাঁ, তারপরে নিচের এলিমেন্ট গুলোকে অ্যাড করবেন এইচটিএমএল এ, তারপর আস্তে আস্তে এই যে আমি যে ডিজাইন করেছি স্পানের মধ্যে, এগুলো থেকে শুরু করে কমপ্লিট করবেন। ঠিক আছে? আচ্ছা, করবেন। এখন আমি দেখি তো, এখানে কিন্তু কোনো চেঞ্জেস হয় না, দেখেন আইকন গুলো আসে নাই, একদম পারফেক্ট দেখা যাচ্ছে। তো আমরা এখানে ওই যে কিছু আইকন নিয়ে আসবো, এটা পরে, আগে আমরা এটা কমপ্লিট করি। আপনারা এখন এই যে অংশটা বাকি আছে এটা কমপ্লিট করে ফেলুন। ঠিক আছে? আর আমি যতটুকু দেখালাম এটুকু নিজেরা করে নেবেন, পারবেন না? পারবেন, ট্রাই করেন।